স্রষ্টা একজন, ইবাদতের মালিক একজন, সিজদার মালিক একজন, দাসত্ব করানোর, গোলামি করানোর সবটার একমাত্র আল্লাহ তাআলা। পৃথিবীর আর কোনো জিয়ার গোলামি, পৃথিবীর আর কোনো জিয়ার ইবাদত, পৃথিবীর আর কোনো জিয়ার আনুগত্য, এটা বিশেষ করে ইবাদত করানোর আর কোনো সুযোগ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা সিজদা আযর আর এখন জানি ওয়াকানা ইসমুহু আযর। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম সিজদা আযর। এই আযর পেয়ে মূর্তি বানানো নাই, মূর্তি বানানো নাই বেশি তো ইয়াবিউল আসনাম, মূর্তি বানানোর বেশি তো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখানোর পরে নিজের মাথার মধ্যে চিন্তা করিত যে আর বাপে মূর্তি বানাইয়ে গ্রামে গ্রামে ঘরে ঘরে যাইয়ে দেশে ওয়াকানা ইয়াবিউল আসনাম, এই মূর্তি বানাইয়ে দেশে মূর্তি করে পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখানোর পর বলে মাথায় হাসি হইত। ইবার মেরি কোনো ফাত্র ইবার বানাইলে যে ইবাদত করে এমনি পূজে এত কিছু করেন নেই, কেমন করেন নেই। ইবার তো লা ইয়াসমাউ ওয়ালা ইয়াতাকাল্লামু ওয়ালা ইয়াকুলু ওয়ালা ইয়াশরাবু, ইবার হাইনো পারে বলতে পারে কি না পারে, কথা বলার ক্ষমতা নাই। এবং ভূমিকে যদি ইবার মধ্যে যায় কথা বলা হয় ওয়ালা ইয়াসমাউ, ইব্রাহিম আলাইহিস সালাম এই বিষয় নিয়ে খুব চিন্তা করত, খুব ভাবিত, এই জিনিস বিষয় নিয়ে বেশি টেনশন করত। এই ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যখন মূর্তি বানান, মূর্তি বেশে মূর্তি ইবাদত করে পূজা করে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন মাথার মধ্যে হাসপাতালের কিতাব লেখেন ওয়াকানা ইব্রাহিম ইয়ারান নাস ইয়াসজুদুনা লিল আসনাম, বিশাল একটা ঘর আছে, ঘরের মধ্যে মূর্তি ফুরাইয়া মানুষ যাই করে মধ্যে সইদা করিত, উপাসনা করিত, পূজিত। এই দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন ভাবত উচ্চারণ করেন, আয়াত কথা আমাদের যেটা মানাতো মূর্তির ঘর করে রেজি করতো, আমি খাদ্য জাতীয় জিনিস দাও, পানীয় জাতীয় জিনিস দাও, লা ইয়াকুলু ওয়ালা ইয়াশরাবু, এটা দেখাই না পারে, এটা তো বান্ধবী না পারে। এবার হাসতে যে অনেক ইয়াসআলু সম, এবার তো অনেক কিছু দেওয়ার মতো নাই, কিছু নদী জীবের নতুনে জীবের সামনে যায় কিছু হলে নিজের হঠাৎ জবাব দিতে পারে, নিজেও কিছু হলে পারে। এবার হাসতে অসংখ্য করণ সম, এবার যে অনেক দাসত্বকরণ বানাইয়ে একেবারে গোলাম হন, আপনি বুঝানো নয় কেবা করতো এইটা বলে কি করতে দেখতে ওখানে ইয়াবত ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আযর বিষয় যেত বলা ইয়াকাম সত্য গান নবুঝিত, হক গান নবুঝিত, জিয়া আসল বুঝলো জিয়া হতা ইব্রাহিম আলাইহিস সালামের জিয়া বুঝার ফোইরে ইবার তো মেরি দি বানাই দে, পাত্র দি বানাই দে, বালা কিছু লা ইয়ানফা ওয়ালা ইয়াদুর, বালা কোন আমার ক্ষমতা নাই, খারাপ করার আমার ক্ষমতা ঠিকানা নাই। এই জিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে, ইব্রাহিম আলাইহিস সালামের হতায়াত বাবার হওয়ার পরে ইয়া কথাও ওয়ালা ইয়াফহাম, বাবা কুশল যখন কিন্তু আসলে বুঝতে চেষ্টা করে বুঝে এই কথা বলার পরে ইতিহাস আমরা অনেক লম্বা আমরা জানো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝানোর পরে আনা আকসিরুল আসনাম ইদা তাহাবাত নাস, বাবার বুঝাইও না বুঝে, মানুষের বুঝাইও না বুঝে, ইবাদতের একমাত্র মালিক আল্লাহ, আর বাকি জিন করে সমাজের মানুষ হলে জিন করে কিন্তু দেয়া কি গায়রুল্লাহর নামে কি করে ইবাদত করে, গায়রুল্লাহর পূজা করে, সৃষ্টির পূজা করে, স্রষ্টার পূজা না করে। ইব্রাহিম আলাইহিস সালাম বলার কথা আনা আকসিরুল আসনাম ইদা তাহাবাত নাস, মানুষ যদি
গরম বাইরে উৎসবের মধ্যে চলে যায় আর সেই সুযোগ মধ্যে আমরা আসিমুল আসনাম কোন ব্যাগ বাইরে পুরো ব্যাগ পুরো দৃশ্য করে গেল এই প্রকাশ করি ইব্রাহিম আলাইহিস সালাম বর্ণনা রাখি ওয়াজা ইয়াউম ঈদ ইদমানি সেদিন যেদিন সূরা বড় ব্যাগ কোন মিলি খুশি উদযাপন করে খুশি প্রকাশ করে দুনিয়া তরফতি করতে ওয়াজা ইয়াউম ঈদ ঈদের দিন যখন আসে ফাফারিহান নাস ওয়া যাহাবাল আতফাল মানুষ ব্যাগ খুশি উদযাপন করিবার লাই করে তো বাইরে দিবে ছোট বাচ্চা পর্যন্ত বাইরে দিয়ে যে সময় নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বাপে ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে আর ব্যাগ খুশি উদযাপন করিবার কাছে মুজে গানে ইতিহাস অনেক লম্বা ইব্রাহিম আলাইহিস সালাম তাআলা সকিম আয় সুস্থ এই জায়গায় মধ্যে অনেক ব্যাখ্যা আছে ana সকিম হইতে ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিক অসুস্থ আছে শরীরের মধ্যে কাজ তখন কাটি এত রকম সুস্থতা আছে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু এর প্রভাবটা সকিম আয় সুস্থ ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইতে চাই তারা সকিম হইয়া আয় মানসিকভাবে অসুস্থ বাপ এবং মানুষের মধ্যে শারীরিকভাবে অসুস্থ অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইতে চাইতে মরা জিন গরব এই ব্যাধি গায়বুল্লাহ পূজা আল্লাহ খুশি গায়বুল্লাহ পূজা কিনা মাতার মধ্যে হাসনা করে আইসে দিক থেকে মানুষের আল্লাহর খুশি আল্লাহর ইবাদত করে যে গায়বুল্লাহর ইবাদত করে জিনসি আমরা বেশি অসুস্থ ভোগ করি আর বেশি টেনশন করি এই দিক থেকে আর অসুস্থ ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইতে চাইছে সেটা অসুস্থ যখন হয়ে গিয়া ময়দান চলে গিয়ে সেই সুযোগ ইব্রাহিম আলাইহিস সালাম তারা রাখা যে বিশাল মূর্তি গঠন করে আমাদের দেখি ইব্রাহিম আলাইহিস সালাম কিটা বলতে গেতে মূর্তিও ও কিয়ার হাত কিয়ার পা কিয়ার মাথা কিয়ার শরীর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এখন গুরুদি বিভিন্ন ধরনের আঘাত হচ্ছে আঘাত করানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম এর ভিতরে ছিল বড় পূজা ছিল বড় মূর্তি আছে ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন এই কুরআনিয়া বই বড় মূর্তি হাতের মধ্যে তুলে দিয়ে সুবহানাল্লাহ ইতিহাস অনেক লম্বা ইব্রাহিম আলাইহিস সালাম সেই কুরআন দেওয়ার পরে আয়োজন করে ওই মানুষ বিরাট ব্যাপার খুশি উদযাপন করি যারা দেবতারে মাথা গন্ধাই তারে মাথা গন্ধাই যেমন এই গরমে দেখুন নিয়ে গলার পরে দেখতে তারা যে খোদা তারা যে মূর্তি একটার অস্তিত্ব ঠিক নেই কিন্তু যেটা বড় আছে তার শরীরে কোনো আঘাত নাই এই দেখানোর পরে নমরুদ সহ তারা মানুষ হবে অর্ধে মান ফাআলা হাদা বিআলিহাতিনা মানে আর এই কুদর এই অবস্থায় কোন দশা হচ্ছে আর কুদর এই দশা এভাবে আর কুদর করে আঘাত হচ্ছে মানসিক রকম তালাশ করো এত বড় মন করিল নমরুদ অর্ডার দিয়ে আসামে হন মূলত কোনে হন তালাশ করে বাইর করো নমরুদ অর্ডার দেওয়ার পরে কিছু মানুষ হতে সামিনা ফাতান ইয়াদকুরুহুম ইউকালু লাহুম ইব্রাহিম আয়াত জাহাবান আলো নমরুদ আর সমাজের মধ্যে আর দেশের মধ্যে একজন যুবক আছেন জিবাই এক দেবষ্টে দোয়া নেপালে বিভিন্ন জায়গার মধ্যে আর এই দেবতার মূর্তির বিরুদ্ধে হতাহত শোনা যায় ইউকালু লাহুম ইব্রাহিম সেই যুবকের নাম হচ্ছে ইব্রাহিম এই ইব্রাহিম নামক যুবকী বেরিয়ে আর মূর্তির বিরুদ্ধে হতে শোনা যায় তাহলে আর তার মধ্যে কি মনে হয় এই সন্তান বেরিয়ে যুবকী বেরিয়ে আমি বুঝছি মহিলা নয় এর পরে ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে ডাকানোর পরে নমরুদ হুসার করে আই ইব্রাহিম মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম ও ইব্রাহিম আর মূর্তির এই দশা বুঝছ ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের ডাকানোর পরে বাড়ির মধ্যে যায়
প্রশ্ন করার সাথে সাথে বলে নমরুদের জবাব দেন, ও নমরুদ, খোদা দাবি করো যে নমরুদ তোমার উদরে এখন বাইকে এখন মাঝে এখন এক ধরনের অত্যাচার হচ্ছে। আই বলাই নতুন ফুসান্ন করি সেই করর মধ্যে মূর্তি হাজার, যে মূর্তির ঘরে কোরআন হাজার, কোরআন হাজার, এই মূর্তির দ্বারা ফুসার করো। বাইকে যে মূর্তি আগুন জোর আছে এর ভিতরে যেটা সুস্থ তোমার খোদা মনে করো, তোমার আল্লাহ মনে করো, ইবাদতের যোগ্য মনে করো, জীবনে তোমরা দাসত্ব হিসেবে যার গোলামি করো, এবার হাতের মধ্যে পুরো অস্ত্র জাহাজের মধ্যে এগুলা বানানোর যন্ত্র জাহাজের মধ্যে দেখা যায় কয়েকটা কুফসার করা নাই কাহা স্বামী আর দেশের মধ্যে জানা নেই মারামারির মধ্যে জাহাজের মধ্যে এগুলা আকিয়াতটা কি বলি বই খুশি। ইব্রাহিম আলাইহিস সালাম হতে আয় বাকি অথবা আয় না বাকি এগুলা কিছু নকর মরার মতো হকমতে জিগার করে এগুলা কোরআন দেখা যায়, জিগারের মধ্যে অস্ত্র দেখা যায়, বানানোর যন্ত্র দেখা যায়, এগুলা তুমি করা প্রচার করো, আসল যুগ করা হয় এই সুযোগের মধ্যে নম্বর হক নেই। আর তৈরি তো মাটির তৈরি পাথর দিয়ে বানাই দেয়, লা ইয়াসমাউ ওয়ালা ইয়াশরাবু ওয়ালা ইয়াতাকাল্লামু ওয়ালা ইয়াফহামু, অনেক কথা তারা জবাব দিতে আর পূজায় কথা মনে করে, আর পূজায় মাটি না করে ওই করাই তুমি কি হো, তুমি মন্দির যুক্তি সঙ্গে হতা না তুমি তখন আর পূজায় মেডিটি বানাই যে পাথর দিয়ে বানাই নি দেখে করে কি আমার কি এই কথা মনে করে ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে একটা প্রশ্ন, তার কাছে একটা ধিক্কার জানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এই ধিক্কার কিভাবে জানাই কোরআনের মধ্যে ইরশাদ করেন, আফাতাবুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাররুন ওয়ালা দাররা। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের প্রশ্নের জবাবের মধ্যে ফরমান, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। কোরআনের আরেক জায়গায় মধ্যে ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি, ও নমরুদ এবং নমরুদের সঙ্গ বান্ধব, তোমরা যারা আল্লাহর ইবাদত নকরি গায়রুল্লাহর পূজা করো, তোমরা যারা এই মূর্তির ইবাদত করো, উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আই বলাই লিখতে যায় যেই মূর্তি হতা মনে করে, যেই মূর্তি কিছু হলে নফুনে যার শরীরের মধ্যে ওনার মাসি বলে দূর করানোর মতো যার ক্ষমতা নাই, যার সঙ্গে দেহানা রাখি নেই এখানে আই খাইবার ক্ষমতা নাই, যার শরীরের মধ্যে কিতাবটা ক্ষেত্রে যার শরীরের মধ্যে ওনার পুকুরে পেশাব করিতে দেওয়া হয় সেই হওয়ার মতো যার ক্ষমতা নাই, উফিল লাকুম আমি বলাকে ধিক্কার জানাই, তোমরা এইলাকে একটা সৃষ্টির তোমরা ইবাদত করো। এই হযরত মুসলিম বড় একটা শিক্ষণ কি স্রষ্টা একমাত্র আল্লাহ, তরবিয়ার মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে মানুষের একমাত্র ইবাদতের মালিক আল্লাহ, সৃষ্টির একমাত্র স্রষ্টা আল্লাহ, ইবাদতের মালিক আল্লাহ, গোলামি করার একমাত্র উপাসনা করার একমাত্র স্রষ্টা হলো আল্লাহ। একটা মানুষ পৃথিবীর কোনো কি আর পূজা করি না করে, একটা মানুষ কোনো কি আর পৃথিবীর কোনো জায়গা চিন্তা না করে, একটা মানুষ পৃথিবীর কোনো কি আর হাসে যায় নিজের এলা উপাসনা করিবার কোনো সুযোগ নাই। ফজরবানিয়া বড় বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়, জায়গাতে মানুষ সবার ইবাদতের দাম বাড়ে। ফজর মুসলমানদের আগে যে জায়গার নাম মক্কা ছিল, রাসূল পৃথিবীর জমিনে আয়োনের আগে যে জায়গার নাম মক্কা, বিশ্বনবী দুনিয়ার আয়োনের পরে এই মক্কা শরীফ আয়োনের পরে মক্কাতুল মুকাররমা, মক্কা শরীফ এই মক্কা নামক অবক্ষণীয় জায়গাতুল পরিবর্তন হইয়া মক্কাবর্তী জায়গা মক্কাতুল মুকাররমা এলা সম্মানী জায়গায় পরিবর্তন হইবে। সুবহানাল্লাহ, নামটা পাল্টে গিয়ে
ব্যক্তির হাওনে জায়গার নাম পাল্টে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন মান ইসতাতা আন ইয়ামুতু ফি হাদাল মাদিনাতি, কোন ব্যক্তি যদি সামর্থ্য থাকে, যদি ইচ্ছা থাকে মদিনা শরীফ পরিবার থাকে, এই পবিত্র জায়গার পরিবার পায়, ফালইয়ামুত ফাইন্নাহু ইয়াশফাউ বিহা। কোন মানুষ যদি মদিনা শরীফ মারা যায়, রাসূলুল্লাহ ফরমাতে এই মানসিকতায় আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে সুপারিশ করি। সুবহানাল্লাহ। কিয়া জায়গার কারণে জায়গায় দামিওর কারণে এই জায়গার মধ্যে যদি কোনো গিয়ে মরে দেওয়া হয়, জায়গায় এত দাম বাড়ছে, ব্যক্তিগত দাম বাড়ছে, জানা জ্ঞান সম্পন্ন অবস্থান যদি আমরা আল্লাহর বলি থাকি, এবার খবরের পাশে যদি কোনো গুনাহগার বান্দার যদি খবর দেওয়া যাবে হয়, আল্লাহর বলির খবরের মধ্যে যে প্রশান্তি, আল্লাহর যে নিয়ামতের নাহার করব, আল্লাহ শান্তি বর্ষণ করব, বিভিন্ন হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে এই অবস্থান যদি কোনো নাফরমান ব্যক্তিও থাকে তো এবার কারণে এই ব্যক্তি মূল উপকৃত হয়। সুবহানাল্লাহ। মনে করেন আরাতের সময় যখন কোনো মানুষ পাঁচজন বসি, একজনের পিছন দিয়ে বিসিতে একজনের, কিন্তু বাতাস পাতে চাইজন পিছন তো একজনের উদ্দেশ্য করি এই পিছনের বাতাস আতা বসে যারা আছে তারাও পেশার কম পায়, খবরবাসী যারা আছে ইটার অবস্থা করে দাও যে বহু জায়গা মধ্যে দেখা যায় পারিবারিক অবস্থান 4-5 জন অথবা 16 জন দেন, এগুলা নকরি যদি আমরা আমভাবে অবস্থান হয় এটা ফায়দা বেশি হয়। কিয়া এটা দরকারে বহুত আমরা বলিও এই অবস্থার মধ্যে থাকিবার সম্ভাবনা বেশি, বহুত এবার যদি বুঝারো আল্লাহর নিকটশীল বন্ধন এই অবস্থার মধ্যে থাকার সম্ভাবনা বেশি। আয়ত আমরা যদি পারিবারিক অবস্থান করি ধরে হয়তো থাকিত হয়, হয়তো এর ভিতরে মানে আল্লাহ বলি নতাকিত হয়, এল্লা আল্লাহ হাকি ইমানদার বান্দা নতাকিত হয়। আর সেই যেড়ে আল্লাহর খাস ইমানদার বন্ধন আছে যদি দরদর প্রশান্তি পাওয়ার মান পাওয়ার সম্ভাবনা বেশি। এটা নয় যতটুকু কারণ জায়গার কারণে ব্যক্তির নাম বাড়ে, ব্যক্তির কারণে আবার জায়গার নাম বাড়ে। ইহুদি সালাত ইব্রাহিম আলাইহিস সালাম এবার এই বাবানোর পরে বিয়ার ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা শাস্তি কি দিয়া যায়, মা জাযাউ এই ইব্রাহিম আলার কুদার এই ধরনের কি হচ্ছে, আর কুদার পরে এভাবে নির্বিচারে বিয়ার কুদার এই ধরনের হত্যা করছে, এবার বদলা কি হয়, এক একজনের এক এক সিদ্ধান্ত, এক একজনের এক এক রায়, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের গৌরব পুণ্যমতে ফেলায় মারি ফেলেছে। বিশাল পুণ্য ইতিহাসের কিতাব লিখতে সিরাতের কিতাব এমন ভাবে জ্বলাইয়ে দেয় ইব্রাহিম আলাইহিস সালামের যে জায়গা থেকে ফেলায় মারিব ওয়াতি অনধরণের পাই দুইজনের সুযোগ নাই গিয়ে পড়া ধরে চলে গেল, আশেপাশে মানুষের কোনো ধরনের সুযোগ নাই, মৌল একতা ইব্রাহিম আলাইহিস সালাম ফেলা করে যখন টাইমে এবার নমুদ হবে ইব্রাহিম তুই আবার তুমি পূর্ণ মধ্যে যাইরা করবে জব ইব্রাহিম আলাইহিস সালাম না তোমার আই ইব্রাহিমের মারিতে সিদ্ধান্ত হইও, তোমার আই ইব্রাহিমের ফেলা আই কেন যে বাবা যাইরা জান দিতাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম রে লম্বা হাতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফেলাইলেন এই ফেলাইতে যে মুহূর্ত করে আমাদের বলে ইব্রাহিম আলাইহিস সালাম রে যে সম্মান দিয়ে ফেলাইলেন আল্লাহ পাক মুমিনের অর্ডার দিয়ে ইয়া নার কুনি বারকা ওয়া সালামান আলা ইব্রাহিম, খুশিতে হতা আল্লাহ পাক মুমিনের অর্ডার দিয়ে ফেলাইলেন। যে ব্যক্তি সারা দুনিয়ার মানুষ যারা বাপ ভাই আত্মীয় স্বজন লেখাপাশি ব্যাকুল ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আসিটা আল্লাহর পক্ষে। এই আল্লাহর পক্ষে যে সমস্ত ব্যক্তি তাকিব কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে হয়তো সাময়িক নির্যাতনের শিকার হতো, কিন্তু শেষ পর্যন্ত যায় আল্লাহ পাকের দরবারে ব্যক্তি বিদায় হয়ে এটা ভাই যতটুকু পারো দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করতে যাই, আল্লাহর রাজি করতে যাই, যদি দুনিয়ার কোনো ধরনের সমস্যার সম্মুখীন জায়গায় আমাদের এল্লা অনর নির্যাতিত নিপীড়িত অনর হয়রানি তারপর আল্লাহরে নারাজ নগরী
করিবা আল্লাহরে রাজি করিবা আল্লাহ পাক আর বিয়াত ধরে আল্লাহরে রাজি করতে চাই যদি নিজের ব্যক্তিগত নিজের পারিবারিক নিজের সামাজিক নিজের যে মনোবৃত্তি যদি এই সমস্যার সম্মুখীন হয় আল্লাহ পাক আর সবর করি আল্লাহর রাজি করতে তৌফিক দান করুন তোমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু